আইসিইউতে ঢুকে বিচারাধীন বন্দীকে গুলি করে খুন। সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই আলোড়ন। দুষ্কৃতীদের তল্লাশিতে কোমর কষে ময়দানে নামে বিহার পুলিশ। খুঁজতে খুঁজতে চলে আসে কলকাতায়। নিউ টাউনের শাহপুরজি থেকে পাকড়াও 5 দুষ্কৃতী। শিরোনামে উঠে এলো নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন। পাটনার হাসপাতালে দুষ্কৃতীকে গুলি করে খুন, আর সেই খুনের ঘটনায় এবার একেবারে পশ্চিমবঙ্গ যোগ। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের যে সুখবৃষ্টি আবাসন শাহপুরজি কমপ্লেক্সের ভেতরে, সেই কমপ্লেক্সের M73 যে টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের 406 নম্বর যে রুম, যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাট থেকেই বেশ কয়েকজনকে পাকড়াও করেন পুলিশ আধিকারিকেরা। বেঙ্গল এসটিএফকে সঙ্গে নিয়ে শনিবার সকালে নিউ টাউনের শাহপুরজির সুখবৃষ্টি আবাসনে হানা দেয় পাটনা পুলিশ ও বিহার পুলিশের এসটিএফ। 5:48 এম ব্লকের 73 টাওয়ারে ফ্ল্যাট নাম্বার 406-এ ঢোকে পুলিশ ও বেরিয়ে যায় 6:10। সকাল 6:20 এম ব্লকের 70 টাওয়ারের ফ্ল্যাট নাম্বার 206-এ ঢোকে পুলিশ এবং সকাল 6:30 নাগাদ বেরিয়ে যান। একেবারে 5:48 যে ছবি আমার চিত্র সাংবাদিক জনি মণ্ডল দেখাচ্ছে, 5:48-এ পুলিশ লেখা ভিজিটার 406 নম্বর যে রুম রয়েছে, অর্থাৎ যে ফ্ল্যাট রয়েছে, 5:48-এ পুলিশ আধিকারিকেরা পৌঁছেছেন এবং 6:10 নাগাদ পুলিশ আধিকারিকরা বেরিয়ে গিয়েছেন। M73 এর পর আমরা এসে পৌঁছেছি M70 যে ব্লক রয়েছে সেই ব্লকে। সেই ব্লকের যে রেজিস্টার খাতা রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 19/7/2025 পুলিশ অর্থাৎ ভিজিটার নেম পুলিশ দেওয়া রয়েছে। 6:20 নাগাদ পুলিশ আধিকারিকেরা পৌঁছেছেন এবং 6:30 নাগাদ পুলিশ আধিকারিকরা বেরিয়েছেন। M73 এর মতো রেজিস্টার খাতায় M70-রও পুলিশ যে এসেছিল সে বিষয়টা পরিষ্কার হচ্ছে। বলে যে 402 থেকে 406 থেকে দুজনকে ধরে নিয়ে আছে, এইটুকুই জানি। এইটুকু শুনেছেন? এই দুজন কারা? এরা কি এখানে দীর্ঘদিন ধরেই ভাড়া নিয়ে? হ্যাঁ, এরা দীর্ঘদিন ভাড়া দিয়ে থাকতেন। ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে, মানে যারা ভাড়া নিলেন তাদের ভাড়া দেওয়ার পরে কি বাইরের লোকজনেরাও ঢুকতো ফ্ল্যাটে? ওর ফ্রেন্ডের নাচতে চলে। পর আপনারা কিছুটা আতঙ্কিত বোধ করছেন যে পুলিশ? আমি তো যখন সকালে আসি একটু ভয় ভয় লাগছিল। পুলিশ সূত্রে খবর, প্রথমে গাড়ি থামিয়ে সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে পাওয়া সূত্র ধরেই তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন 406 নম্বর ফ্ল্যাটে লুকিয়ে রয়েছেন আরও কয়েকজন। কিন্তু ফ্ল্যাটের ভেতরে এখনো বেশ কয়েকজন রয়েছেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। আমি আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। ম্যাডাম, একটু খোলা যাবে? ম্যাডাম, একটু কথা বলা যাবে? দরজাটা খুলবেন? ফলে দীর্ঘক্ষণ এভাবেই ডাকাডাকি করা হচ্ছে। ভেতর থেকে সারা শব্দ মিলছে। একজন মহিলা কণ্ঠ, তিনি ভেতরে রয়েছেন, কণ্ঠ শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও দরজা তিনি ফ্ল্যাটের কোনোভাবেই খুলছেন না। ইতিমধ্যেই যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পাটনার পারস হাসপাতালে কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনার পর পাটনা থেকে পালিয়ে এসে শাহপুরজিতে আশ্রয় নেয় দুষ্কৃতীরা। মোবাইল টাওয়ারের সূত্র ধরেই নিউ টাউনে পৌঁছয় বিহার পুলিশ। পুরুলিয়ায় জেলবন্দি থাকা শেরু সিং এর গ্যাংয়ের সদস্যরা জড়িত বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে কি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেরু সিং? জেলে বসেই কষেছে খুনের ছক? শুধু তাই না, দুষ্কৃতীরাই বা বিহার থেকে পালিয়ে বাংলায় এলো কেন? দুষ্কৃতীদের সেফ জোন হয়ে উঠল বাংলা? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই যাদেরকে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, নিউ টাউন।